Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কুকিং ভিডিও। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কোয়েল পাখি রান্না করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি কিছু কোয়েল পাখি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিব এবং 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো ভাজার মাঝখানে আমি মশলাগুলো রেডি করে নেব। এদিকে আমার পেঁয়াজ কুচি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। একটু লাল লাল বর্ণ ধারণ করলে ঠিক সে সময় আমি মশলাগুলো এর মাঝে ঢেলে দিব। এখানে আমি গুঁড়ো মরিচ, হলুদ, লবণ, আদা রসুন বাটা, সাদা এলাচ, দারচিনি এবং 2টা তেজপাতা নিয়েছি। মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিব। কষানো পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা, আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। যখন দেখবেন মশলাতে তেল উঠে এসেছে, ঠিক তখনই বুঝতে হবে যে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। আপনার মশলা কষানো ভালো না হলে কিন্তু তরকারিটা কখনোই মজা হবে না। তো এখন আমি ধুয়ে রাখা কোয়েল পাখির মাংসগুলো ঢেলে দিব এবং ভালোভাবে নাড়াচাড়া করব। মাংসগুলো কষিয়ে নিয়েছি। এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমরা সকলেই কিন্তু এই শিকারি পাখিগুলোর মাংস খেতে অনেক পছন্দ করি। আপনারা সবাই এভাবে বাসায় ট্রাই করবেন। তো আমার রান্না এখানে হয়ে গিয়েছে, এখন পরিবেশন করব। দেখতে পাচ্ছেন মাংসগুলো কত সুন্দর হয়েছে। তো এখন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।